প্রাচীন বিশ্বাস অনুযায়ী ছট দেবী বা ষষ্ঠী মাইয়া হলেন সূর্যদেবের বোন। তাই এই পবিত্র ব্রত পালনের সময় সূর্যদেব এবং জলের উপস্থিতিকে জীবনের মূল উপাদান হিসাবে ধরা হয়। ভক্তরা নদী, পুকুর বা গঙ্গার তীরে দাঁড়িয়ে সূর্যদেবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার আরাধনা করেন। ষষ্ঠী দেবীকে সন্তানের রক্ষা কর্ত্রী মা বলা হয়। এই ব্রত পালন করলে সন্তানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও কল্যাণ লাভ হয়, এমনই বিশ্বাস প্রচলিত। মার্কণ্ড পুরাণে উল্লেখ আছে যে সৃষ্টি শক্তি বা আদ্যাশক্তি প্রকৃতি দেবী নিজেকে 6 ভাগে বিভক্ত করেছিলেন। এই 6 ভাগের মধ্যে ষষ্ঠ অংশ থেকে উদ্ভব হয় ষষ্ঠী দেবীর, যিনি ব্রহ্মদেবের মানস কন্যা হিসেবে পরিচিত। তিনি সেই দেবী যিনি শিশুদের জীবন রক্ষার দায়িত্ব পালন করেন। প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে তার পূজা অনুষ্ঠিত হয়। শিশুর জন্মের 6 দিন পরে মায়েরা এই দেবীর পূজা করেন সন্তানের মঙ্গল, দীর্ঘায়ু ও সাফল্যের আশায়। পুরাণ মতে নবরাত্রির ষষ্ঠ দিনে পূজিতা কাত্যায়নী দেবীকেও ষষ্ঠীর এক রূপ বলা হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রাচীনকালে প্রিয়ব্রত নামে এক রাজা ছিলেন। রাজার রানীর নাম ছিল মালিনী। রাজা ও রানী খুবই ধর্মপ্রাণ হলেও তাদের কোনো সন্তান ছিল না। সন্তান না হওয়ার দুঃখে তারা মহর্ষি কশ্যপের পরামর্শে পুত্রেষ্টি যজ্ঞ সম্পন্ন করেন। যজ্ঞের ফলে রানী গর্ভবতী হন, কিন্তু 9ম মাসে তিনি এক মৃত সন্তান জন্ম দেন। এই ঘটনায় রাজা প্রিয়ব্রত গভীর শোকে পড়লেন এবং আত্মহত্যার সিদ্ধান্ত নিলেন। ঠিক সেই সময় রাজা যখন প্রাণত্যাগ করতে উদ্যত, তখন তার সামনে এক দীপ্তিময় দেবী প্রকাশ পেলেন। তিনি বললেন, আমি ষষ্ঠী দেবী, আমি সন্তান দান ও রক্ষা করার অধিষ্ঠাত্রী দেবী। যে মন থেকে আমার আরাধনা করে তার সকল মনোবাসনা আমি পূর্ণ করি। দেবীর কথা শুনে রাজা প্রিয়ব্রত তার পূজা শুরু করলেন। কার্তিক মাসের শুক্ল ষষ্ঠীতে তিনি পূর্ণ আচার অনুষ্ঠান সহ ষষ্ঠী দেবীর উপাসনা করলেন। ফলস্বরূপ তাদের ঘরে জন্ম নিল এক সুদর্শন পুত্রের। সেই দিন থেকেই এই পবিত্র ছট পূজা পালনের প্রথা শুরু হয়। এই উৎসব সূর্য ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানোর প্রতীক। জীবনের উৎস সূর্য এবং তার প্রতিফলন জলে। তাই এই দিনে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ভক্তরা নদীর তীরে দাঁড়িয়ে অস্তাচল ও উদয়মান সূর্যকে অর্ঘ্য দেন। এমনই এক মহান উৎসব এই ছট পূজা, যা ভক্তি, কৃতজ্ঞতা ও জীবনের আলোয় ভরা এক অনন্য আধ্যাত্মিক সাধনা। দর্শক বন্ধুরা, আমার এই আজকের ভিডিও আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করার পর অলে সেট করে দেবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। জয় ছটি মাইয়া, জয় সূর্যনারায়ণ।